যে বাপ জন্ম দিল তাকে করছেন বুড়া, আর যাই না পালসার দিয়ে বিটিক বিয়ে দিছে তাকে করছেন আব্বা। আব্বা আসসালাম, আব্বা বসেন, আব্বা থাকেন, আব্বা আব্বা আব্বা। কলকলার হরফ কি? মাও 2.5 বছর দুধ দিল, 5 বছর মেথরে কাজ করলো, 10 মাস 10 দিন উদরে ধারণ করলো। আম্মাও কয় না, মাও কয় না, কয় ও ও মায়ের দোয়া 100% কবুল হয়ে যায়। সেই মা বাদ দিয়ে শাশুড়ির ডাকিতে আম্মা, গুন্না করা ওয়াজিবে একালিবের মধ্যে আম্মা। শাশুড়ি তখন জায়গের কাছে কোথায় জামাই পাইছিবা কুকিলের মতো, চাচি কুকিল লয় তোর ভিটা বেচাবি, ওই ডাকা মানে ওর ভিটা বেচা। এই কথা বগুড়াতি ফাঁপরত মামলা সভা করবেন এসে ধরে জেলত তুলিছে। জেলখানার ঢোকানোর সময় আমি ঢুকেছি, টুই মারতে চুল এনা বড় হয়েছিল, কাটার সময় পাইনি। তো টুপি কোথায় হুজুর টুপি খোলেন কে, কোথায় না দেখা লাগবি, কি দেখবো, কোথায় টুপি খোলেন, তো টুপি খোলেন চুল এনা বড়, কোথায় চুলে তেনা হাত দিয়ে বাড়ি দেন কে, কোথায় গাদার ফুরে টুরে আছে নাকি দেখবো। আমি কোনো এই জেলখানার 12 বার ঢুকেছি। এই জেলখানার মধ্যে গাঁজা বিক্রি হয়, তো আপনি সেগুলো ধরে পারছেন না, আর আমার মাথা চুলের মধ্যে গাঁজা ঘুরে পারবি, এটা আপনার আমি কিভাবে বিশ্বাস করলেন? তাহলে আমাকে কত তুচ্ছ তাচ্ছিল্য করে জানেন আপনি? এরা কি চাবি এই দেশে ইসলাম কায়েম হোক? এরা আবার সুযোগ করছে দিনের ভোট আচর দেওয়ার জন্য। এইবার কাম হবি কতক্ষণ টাকা আমরা একটাবার দেখবো বাংলাদেশে ইসলাম কি কথা পারে। আমি যে পুলিশ আমার কষে, আমার বেটার বয়সের বয়স, সেই 74 শুনে দাখিল পরীক্ষা দিছি রে, আর আজ বক্তৃতা করছি আমাকে ধরে লেদা করছে চুলের মধ্যে গাঁজা আছে। সাহস কি দিবা, মরে কেন রে? হ্যাঁ, কি কথা। আল্লাহ এই দেশ আমাকে জনগণের টাকার বেতন খায় রে, 114 টাকাতে কত জিনিস খাচ্ছি, আর আমরা কফি খাবার পারি না, মাগুরি মাছ খাবার পারি না। ওর খালি ইন্ডিয়ান গরু খিলেচ্ছে, মা ছিলে খালি হারু। সব হিসাব হবি মানা, সব হিসাব হবি। আল্লাহ তুই এ দেশে ইসলাম দিয়ে দে, আল্লাহ আল্লাহ দিয়ে দে আল্লাহ। একটা লোক যদি খালি জীবিত থাকতো, এইবার বাংলার টেকনাফ থেকে তিতুলিয়া এক মিছিলে জনগণ শরিক হয়ে যেত। কি লোক শেষ করলো ভারতের বুদ্ধিতে, ভারতের থেকে আলো মিশে যা চিকিৎসার মধ্যে লিয়ে যা শেষ। 1 কোটি বছর বাংলাদেশের চেষ্টা করে সাইদের মতো একজন লোক তৈরি করতে পারবে না। বিএনপির মধ্যে এমন একটা বাঘা পুরুষ ছিল, সাইদি যা বললেন তাই ঠিক হলো, সব 100% ফুলে যাচ্ছে। কিন্তু বিএনপির মধ্যে একটা বাঘের মতো লোক ছিলেন, তার নাম হলো চট্টগ্রামের শাখা চৌধুরী। এই শুনলেন, বাঘের মতো লোক। যেদিন ফাঁসির রায় হয় আমরা টেলিভিশনে দেখেছি, উনি বলেছিলেন যে বিচারক ও জজ, যে ট্রাইব্যুনালে আমাকে ফাঁসি দেওয়া হলো, এই ট্রাইব্যুনাল বন্ধ না হয় আমাদের পরে যারা আমাদের উপর জুলুম করলো তাদেরও এই ট্রাইব্যুনালে ফাঁসি হবে। কি মরদুই রে, মুখর দাড়ি নাই, কি মান। ওনার একটা ছেলে আছে হাম্মাম কাদের, কি মরত্বে, তার বক্তৃতা চলে গায়ের প্রথম সিংড়া উঠে। বাঘের বেটা বাঘ, বাঘ এলে বক্তৃতা আমি শুনি, বুঝছেন, মাঝে মধ্যে। কি রে, কি এমন কথা বলেছে এই বাঘের মতো পুরুষটা। বিএনপি যদি 2 কোটি বছর চেষ্টা করে, উনকে একটা লোক তৈরি করে পারবে? মুখ দিয়ে যা কথা তাই হয়ে গেছে। এই বিএনপির মধ্যে একটা পুরুষ মানুষ ছিল, তিনি হলেন খালেদা জিয়া। কি মরবি মহিলা, কিন্তু বিএনপির মধ্যে একটা বাঘা পুরুষ। উনি মাথা নত করেননি, ভারতকে কোনো প্রশ্রয় দেন নাই। এই জন্য আমরা দোয়া করি তার জন্য। ওই সময় যে জিনিসপত্রের দাম ছিল, এখন কি তার কয় গুণ বেড়ে গেছে।
এই বিদ্যুৎ নিয়ে কত ছিনিমিনি হচ্ছে। 100 ইউনিটের এক দাম, 200 ইউনিটের আর এক দাম, 300-র সেই দাম, 400-র অন্য দাম। 500 হলে জমি প্রত্যন্ত, 600 হলে কর্থ। একবারে করবার না, ঠিক? আমি কিনেছি 1000 টাকা দিয়ে মিটার, সেটি প্রতি মাসে 10 টাকা করে ভাড়া দেওয়া লাগছে। আমি হুন্ডা কিনে আমি চালাচ্ছি, আবার ওই দোকানদার ভাড়া দেবো, তাই চাইলে ওর মাথা ফাটে ফেলে দেবো। আমি কিনেছি টাকা দিয়ে তো ভাড়া দেবো কেরা? তুই ভাড়াই দিয়ে দেওয়া লাগে, আমার টাকা পুল পুতুছু, পুলের ভাড়া দিয়ে তুই মিটারের ভাড়া লি। তখন এই যে মিটারগুলো দেশে ডিজিটাল মিটার, মাটি কারেন্ট খাচ্ছে, বিল আমরা দিচ্ছি। কারেন্টের ব্যবসা এমন একটা ব্যবসা যে দোকানদার খরিদ্দার একসাথে কাপড় কিনে 1500 টাকা হলো দাম, 1000 টাকা দিল, 500 টাকা বাকি থাকলো, খরিদ্দারের সামনে লেখে না ভাই। পল্লী বিদ্যুৎ এমন একটা বিল, কোনোদিন পুরুষ মানুষ বাড়ির থাকে না, 11টার সময় এসে বিল করবে। আর প্রত্যেকটা মিটার তো ঘরের পাশে, কেউ তাদের দেখবে না। কি বুদ্ধি রে! 1.5 মাস আগে আমার একটা মিটার খুলে গিয়ে গেছে, আমার 2টা মিটার 1.5 মাস আগে একটা মিটার খুলে নিয়ে গেছে। 1.5 মাস পর ওই মিটারের বিল হচ্ছে 19,000 টাকা। আমি কোনো কেন এই মিটারই আমার 1.5 মাস হলে নাই, ওই মিটার কিসের 19,000 হয় না? এগুলো তো আপনারা দেখেন, এগুলো আমি চিন্তা করি, বুঝছেন? এতই লুটপাট হচ্ছে কলজা। আমরা হিসাব করে দেখেছি, এই পল্লী বিদ্যুতে ছেড়ে দিয়েছেন, এই মাছের স্বাদ আছে। 3 মাসে মাছ এত বড় করছে, পাক করে কেনার সময় কি ফুর্তি, বড় মাছ কিনছি, পাক করে যখন দেশে কুত্তা খায় না, স্বাদ নাই। কিন্তু আপনি বাংলাদেশের প্রত্যেকটা খাদ্যের মধ্যে সুদ আছে, কিন্তু বঙ্গোপসাগরে যে ইলিশ মাছ আছে, মেঘনা নদীতে গোয়ালন্দের ঘাটে যে ইলিশগুলো আছে, 4 আনার সুদ দেয়। বাংলাদেশের ফিড মিল আছে, সুদের টাকা লিয়া ফিড মিল করেছে, যারা দোকানদারি করে লাখ লাখ টাকা সিসি লোন করছে, সুদ আছে। কিন্তু ইলিশ মাছ বাংলাদেশে যে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, কোন কলেজের ছাত্র, কোন মাদ্রাসার মুফতি ইলিশ মাছ আল্লাহ কয়ে দিয়েছে যে এটা বঙ্গোপসাগর, এই পর্যন্ত ভারতের সীমানা, এই পর্যন্ত বাংলাদেশের সীমানা। খবরদার, তুমি ভারতের সীমানা ডিম ছাড়তে পারবে না। একটা ইলিশ ভারতের সীমানার ডিম ছাড়ে না, সব বাংলাদেশে ছাড়ে। এই বাংলাদেশের ছেড়ে কোনো ফিড লাগে না, কিচ্ছু লাগে না। সেই ইলিশ মাছগুলো 1.5 কেজি 2 কেজি মাছ এই ইউনুস সরকার পুজোর মধ্যে ভারতও দিল 1200 টন। আজ বাংলাদেশে মনে ইলশা ফত্তালি বাজার থেকে, রাজা বাজার থেকে কিনিচ্ছে। 6 মাস হলে বরিশাল ফ্রিজের থেকে কাঁটার মধ্যে মাছ বসে গেছে। এগুলো জাটকা খাচ্ছে বাঙালি, আর বড় বড় মাছ খেলো মুদি। এই কথা কি মিয়া? রাজত্ব যদি আল্লাহর না হয়, কোনো জায়গায় শান্তি নাই। বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি আমরা। 27 দিন আমি দোয়া করছি। এবার কি আর হাসপাতালে ভর্তির থেকে শুরু করে আমরা দোয়া করি, আল্লাহ 3 বারের প্রধানমন্ত্রী, আল্লাহ তুমি তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরে দাও। কারণ এই প্রধানমন্ত্রী বাংলাদেশের কোনো আলেম ওলামার হাতে হ্যান্ডকাপ লাগায় নাই, কোনো কড়া বক্তৃতা দেয় নাই, রাগ করে কোনো মানুষের সাথে কথা বলে না। সেই মানুষের জন্য আমরা দোয়া করি। আর ওরখানে দলের লোক আছে যে জিয়ার জানাজার যে লোক হয়েছিল, তার চেয়ে বেশি লোক হবে খালেদা জিয়ার জানাজা, মরেইনি দিক। আমরা করছি বাঁচার দোয়া, ওই মানুষের হিসাব করছি। কি তার যোগ্যতা দেখলে না? হ্যাঁ, কথা কি? আমার তো মেজাজ খারাপ হতে দেখা হতো। প্রধানমন্ত্রী যখন শেখ হাসিনা ছিল, ওই যে শিক্ষা প্রতিমন্ত্রী ছিল না কুড়িগ্রামে, আবার বক্তৃতা করছে, মোনাজাত করছে, আল্লাহ আল্লাহ ওই বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবুর সাহেবের ফ্যামিলি সহ সবাইকে জাহান্নামের উচ্চ মর্যাদায় জায়গা দাও। আবার বাগমারা হুজুর বক্তৃতা করছে, 15 আগস্টে দোয়া করছে, আল্লাহ বঙ্গবন্ধুকে যারা গুলি করে হত্যা করেছে তাদেরকে
জান্নাতের উচ্চ মোকামে স্থান দাও। বুঝতে পারেন কি দোয়া করছে, ওর কি মাথা ঠিক আছে? এগুলা আল্লাহ মুখ দিয়ে বার কর, তখন আমি খালি করছি আমিন। ঠিক। আবার শেষ সময় হাসিনা কষে একদিন যে আল্লাহ যারা বাংলাদেশের সাথে বিদ্রোহী করতেছে, যারা বাংলাদেশের মানুষকে শান্তি দেয় না, তাদেরকে তুমি ক্ষমতার থেকে সরিয়ে দাও। তখনও করছি আমিন। ওই দোয়া করতে আমি করছি আমিন। হ্যাঁ গেছে কাম, কারু দোষ নাই, ওরই দোষ। কথা কর না কেন? এগুলো আমরা শুনি, আমরা বক্তৃতা করি, না শুনে করি না ময়না। তো এই দেশে সব আছে, খালি অভাব আল্লাহর আইনের। তো বাংলাদেশে আল্লাহর আইন কায়েম হোক আপনারা চান? একটা বার চান? কারা কারা দেখিয়ে হাত তোলেন তো। ওই যে মাপলালা হাত তোলেন, ওই মাপলালা ফর্সা করে হ্যাঁ আরানা তোর আরান থাকেন। হ্যাঁ 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 মার হাবা। আমি আপনাদেরকে বলছি যে আল্লাহ প্রথম বললেন খলিফা বানাবো, কোরআন দিয়ে খেলাফত দিলেন, সহিফা দিয়ে খেলাফত দিলেন। এইভাবে কোরআন নাযিল হতে হতে আল্লাহ তাআলা কোরআনে একটা জায়গায় বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলেছেন মানব আর জিন জাতিকে আমি ইবাদতের জন্য সৃষ্টি করেছি। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর প্রথম পরিকল্পনা খেলাফত, দ্বিতীয় পরিকল্পনা হলো ইবাদত। যেরকম আল্লাহু আকবার। এই কোরআন নাযিলের উদ্দেশ্য হলো খেলাফত আর ইবাদত। নবী প্রেরণের উদ্দেশ্য খেলাফত ইবাদত। মানুষ সৃষ্টি করার উদ্দেশ্য হলো খেলাফত আর ইবাদত। কথা কোন না? এখন খেলাফত ইবাদত কি? আপনাকে দেবেন নাঙ্গল আছিল, এই গরু দিয়ে হাল বচ্ছিলেন না আগে? আচ্ছা, গরুর দিয়ে হাল বোয়ার যে নাঙ্গল বানাচ্ছেন, এই নাঙ্গল বানাতে একটা কাঠের গাদা লাগে না? ওর সাথে একটা ইস লাগে। ইসের মাঝখানের একটু দূরে এত বড় বড় আমরা পোতা লাগে, সেটাও কোনো বাঁশের। বাঁশ কাঠে আমরা বানাচ্ছে, ওর নাম আর বাঁশ নাই, ওর নাম হয়ে গেছে কি? বাঁশ কেটে ইস বানাচ্ছে, ওই বাঁশ আর নাই, ওই হচ্ছে ইস। ইসের গোড়াতে আবার একটা ইস্তার দেশে ওই বাঁশ আসছিল, ওই এখন হচ্ছে কি? ইস্তার। তারপরে আনাঙ্গুলের পেছনে একটা খাড়া গোঁদের লাগান, ইয়া ছিল বাঁশ, হয়ে গেছে দোগর। ওই 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 দোগরের উপরে একটা ধরার মতো মুঠো আছে, ইয়া ছিল বাঁশ, হয়ে গেছে মুঠো। কত কত? আবার এই ইসের সাথে একটা জোয়াল লাগে কাঠের, উইয়া ছিল কাঠ, হয়ে গেছে জোয়াল। কতক্ষণ আসিল দড়ি, হয়ে গেছে কাশি। কতক্ষণ? এরপরে আপনি দেখেন নাঙ্গল বানতে আর দুটা জিনিস লাগে, একটা হলো ফাল, একটা হলো পাশি। এখন কেউ যদি মনে করে আমি কাঠ দিয়ে নাঙ্গল বানাবো, ফাল লাগাবো না, তাহলে এই নাঙ্গল দিয়ে হাল পাওয়া যাবে? হ্যাঁ দুর্গা যাবে? খালি কাঠ দিয়ে হাল বলে মাটি শক্ত হলে দোষী ভেঙে যাবে, নাঙ্গল ভেঙে যাবে, মাটি উঠবে না। কথা ঠিক কিনা? কিন্তু নাঙ্গল ফাল ছাড়া নাঙ্গল অসল, নাঙ্গল ছাড়া ফাল অসল। তো ওইরকম খেলাফত আর ইবাদত, ইবাদত ছাড়া খেলাফত অসল, খেলাফত ছাড়া ইবাদত অসল। আল্লাহর কি পরিকল্পনা? আগে খেলাফত, তারপরে ইবাদত। কিন্তু আমাদের দেশে নয়, সারা বিশ্বের আলেম ওলামারা দীর্ঘদিন হলে খেলাফত বিরোধী ছিলাম আমরা। না, ওগুলা রাজনীতির কাম, ওগুলো ভালো মানুষ করে না। এখন এসে ক্যাঙ্কা হচ্ছে না? হ্যাঁ, সবচেয়ে দামি কাজ, সবচেয়ে বড় ইবাদত হলো আল্লাহর রাজত্ব কায়েম করা। কিন্তু এই রাজত্ব বিরুদ্ধে থাকার কারণে ওই জায়গাটা ফাঁকা থাকবে না, এমন বেটা চল্লা দখল করেছে, নামান যাচ্ছে না টেনে। কথা কই না কেন? ওই মোরদা আর মাথা যা তুই বুদ্ধি।
খালি গিজ গিজ করছে বুদ্ধি, বাটা ফাটাবি কতক্ষণ টাকা। তাহলে রাজত্ব কায়েম করতে হবে কার? আল্লাহ জানে রাজত্ব ছাড়া বক্তৃতা দিয়ে কাজ হবে না। যদি বক্তৃতা দিয়ে কাজ হতো, আমার রসুল সাফা মারওয়া, জাবালে সুর, জাবালে নূর, কত জাবালে রহমত, এইগুলি পাহাড়ের চূড়ে উঠে যদি বক্তব্য দিতেন, লাখ লাখ শ্রোতা হতো। একদিন খালি বক্তৃতা দিয়েছেন নবীজি বিদায় হজের ভাষণ, সেই আরাফাতের ময়দানে মসজিদে নওমেরার সামনে হাজী সাহেব দেখাচ্ছেন, এই হাজী সাহেব দেখাচ্ছেন যে মসজিদে নওমেরার সামনে নবীজি যখন 23 মিনিট বক্তব্য দিয়েছেন, তখন 16 লক্ষ সাহাবী রসুলের সামনে দণ্ডায়মান। সর্বশেষ আয়াত সূরা মাইদায় নাজিল করা হলো। আল্লাহ বলেন, জিবরাইল যাও, 16 লক্ষ সাহাবীর সামনে আমার হাবিব বক্তব্য দিচ্ছেন আরাফাতের ময়দানে। যাও রে জিবরাইল, লৌহে মাহফুজ থেকে কোরআনের সর্বশেষ আয়াত নাজিল করে দিয়ে আসো। আর কোনোদিন কোনো আয়াত রাসূলের উপর নাজিল করা হবে না। জিবরাইল চলে গেলেন লৌহে মাহফুজ থেকে, ওই কথাটা যে রসুলের সামনে বলে দিলেন। ওই আরাফাতের ময়দানে মসজিদে নওমেরার সামনে আল্লাহর ফেরেশতা জিবরাইল রসুলের কানে কানে বলে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমার আল্লাহ বললেন, আজ থেকে ইসলামকে হে নবী আপনার জন্য পরিপূর্ণ করে দিলাম। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, বিচার বিভাগ, যত ইবাদত বন্দেগী আছে, হারাম হালাল আছে, মসজিদ মাদ্রাসা, দিনের কাজ আছে, সব পরিপূর্ণ করে দিলাম। আর কারোর কাছে আপনার হাওলাত করা লাগবে না, চাওয়া লাগবে না। এই কথাগুলি দিয়ে পৃথিবী আপনি শান্ত করবেন। এই জন্য রসুল তার 10 বছর নবুয়তি শাসনের জীবনে দুনিয়ার অশিক্ষিত, গোমরা, বর্বর, আইয়ামে জাহিলিয়াত, অন্ধকার যুগকে কোরআন দেয়া খয়রুল কুরুনি কারণী সোনার যুগে পরিণত করেছিলেন। তখনও কোরআন ছিল, এখনো কোরআন আছে। উনি কি কয়, আল কোরআনের আরো ঘরে ঘরে জালো। ঘর তো জ্বালিয়ে আছে, কিছু হচ্ছে কেবা কিছু হয় তরমাল, কিছু হচ্ছে কিচ্ছু হয়নি। কোরআন ঘরে ঘরে কত কত কোটি আছে জানেন? এগুলোর তথ্য আমার কাছে আছে। হাটহাজারী মাদ্রাসা আছে চট্টগ্রাম, আছে না? ওখানে কমপক্ষে ৭২,০০০ কপি কোরআন আছে। এত ছাত্র। এই বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় কওমি মাদ্রাসা হলো হাটহাজারী। দ্বিতীয় মাদ্রাসা বড় হলো ঢাকা লালবাগ, ওখানে ৩৫,০০০ কপি কোরআন আছে। জামিল মাদ্রাসা আপনাদের বগুড়াতে যা হিসাব করে দেখবেন, কমপক্ষে 18 থেকে 20,০০০ কপি কোরআন আছে। খালি গিজ গিজ করে ছাত্র। এই স্বাধীন কি সেই মান আছে রে, তুই মার দিলে মরদি আছে রে। মরা মানুষও স্বাধীনের দিক তাকালে হাসবি। কি কথা ঠিক কিনা? কি সুরত। উনি আবার আমাকে দাসিনী হুজুর একটা পাত্রী দেখেন তো, কি মরদ হইনি বা। আল্লাহু আকবার। হাটহাজারীতে আছে কত কপি? 35,০০০, 72,০০০। লালবাগ আছে 35,০০০। আর বগুড়া জামিল মাদ্রাসা ধরেন 18-20,০০০। পোষা আছে একটা মাদ্রাসা, সেদিন মাহফিল করে আসলাম, কমপক্ষে 12,০০০ কপি কোরআন আছে। বাংলাদেশে এগুলো বড় বড় মাদ্রাসায় কোরআন আছে। আরো মাদ্রাসা আছে 90,০০০। 90,০০০ মাদ্রাসা, একটা করে মাদ্রাসাত কমপক্ষে 1,000, 1,500, 500, 700 করে কোরআন নাই ভাই। প্রত্যেকটা মসজিদ আছে 5,12,000 মসজিদ আছে। যাই নতুন মসজিদ তা তো 10 কপি কোরআন আছে। ঢাকা বয়তুল মুকাররমে কমপক্ষে 2,000 কপি কোরআন আলমারি লাল হয়ে গেছে। একটা এমপি মন্ত্রী জীবনেও পড়ে দেখেনি ওটি, গ্যারান্টি দেন। গোল্ডেন পেনে কোন এমপি, কোন মন্ত্রী জীবনে বয়তুল মুকাররমে একদিন বসে থেকে এক পাতও পড়েনি। ওটি লাল হয়ে যাচ্ছে। তাহলে সারা বাংলাদেশে কত কোটি কোরআন আছে। এরপরে তবলিগের লোক আছে,
2,04,00,000 এদিকে প্রত্যেক তবলিগের লোকের বাড়ি কোরআন আছে, আছে না? তাহলে মসজিদে আছে, মাদ্রাসাতে আছে, তবলিগের লোকের পীর আছে 20,000 পীরের বাড়ি কমপক্ষে 2 কপি করে কোরআন আছে। তাহলে পীরের আবার জাকের আছে 3 কোটি, এরকের জাকেরকের বাড়িতে কোরআন আছে। বাংলাদেশে বক্তা আছে 1.5 লাখ, 1.5 লাখ বক্তার বাড়িতে আমার বাড়িতে 6টা তাফসির আছে। তাহলে প্রত্যেকটা বক্তার বাড়িতে কত হাজার আছে কোরআন, কতক্ষণ? তার এরপরে হাজি আছে 25,11,974 জন হাজিয়ার হাজারনি, প্রত্যেকটা হাজির বাড়িতে কোরআন আছে। যাই মূর্খ হাজি পড়বে পারে না তার বইয়ের কাছে আছে, কতক্ষণ একা? আচ্ছা, বাংলাদেশে আমি দেখেছি যার বাড়ির 3টা ছেলে, 4টা ছেলে, 5টা ছেলে, এমনও বাড়ি আছে 6টা ছেলে, 6টা ছেলের 6 বইয়ের কাছে কোরআন আছে 6 কপি, শাশুড়ির কাছে 1 কপি। তাহলে কত হলো? গড়ে 5টা ধন্য সারা বাংলাদেশ মিলে 5টা কোরআন থাকলে এক বাড়ির গড়ে, তাহলে 5টা কোরআন। যে বাড়িতে 100টা বাড়ি আছে যে গ্রামে, তাহলে কয়শো কোরআন? 500। তাহলে 68,000 গ্রাম, 4,500 ইউনিয়ন, তারপরে 460টা উপজেলা, 250টা হলো পৌরসভা, কোটি কোটি কোরআন আছে রে, কিছুই লাভ নেই। খালি একটা কোরআনের সংসদে গেলে দেশ পানি, দেশ কি পানি। আমার ভাইরা, আল্লাহর নবী সংসদে কোরআন দেয়া পৃথিবী খয়রুল কুরুনি কারিনী বানালেন, অথচ ওই কোরআনে ওই নবীর উম্মাত কে বুদ্ধি দিল? বাপদাদার আইন দিয়ে দেশ চালান লাগবে, মানুষের কপাল ওই জন্যই দেশের থেকে খারাপ হয়ে গেল। একমাত্র বাংলাদেশে ভিক্ষায় গেল ইসলাম, আর আল্লাহর আইন না মানার কারণে মানুষের আইনে গেল দেশ। এই বাংলাদেশে যতগুলো মসজিদ আছে, এমন এমন ইমাম আছে যে ইমামের পাশে 500 জন 1,000 জন মানুষ নামাজ পড়ে, ঈদের দিনে 50,000 মানুষও নামাজ পড়ে, এমন ইমাম আছে। কিন্তু জুম্মার নামাজ যখন ওই ইমাম পড়ায়, টিওনোর সে দামি লোক, ডিসির সে দামি লোক এই মসজিদের ইমাম। এই ইমাম যে ডিসির বাপের বিয়ে পড়ালো, ওই বিয়ে পড়ানোর পর যে ছোল হলো তার নাম হলো ডিসি হলো, ওই ডিসি পাই বেতন 2 লাখ টাকা, আর ওর বাপের যাই বিয়ে পড়েছে তাই বেতন পায় 1,000 টাকা। কি বৈষম্য, কতক্ষণ? আমিও এই বৈষম্য দূর করার জন্য আল্লাহ কোরআন পাঠাছে। অথচ এই কোরআনের আইনের কথা বলি, কেউ কেউ টিকে টেপ্পনো কাটে। এমন কোনো গ্রাম নেই যা গেলি ওগুলো কয়, হুজুর বুঝছেন উমুক খোলো, এনা দেখে শুনে কথা কবেন হুজুর। কি কথা রে, আমাকে দাওয়াতও দিব, আবার তোরাই কে রুগী নিয়ে গেছে হাসপাতালত, রুগীর অভিভাবকরা যদি কয় হুজুর এই রোগটা, এই রুগীটার ওই কেমো করলে চুল উঠে যাবি, দাঁড়িয়ে চুল উঠে যাবি, দেখে কেমো করবে দেবো না, অন্য কোনো পদ্ধতি আছে নাকি ক্যান্সার ভালো করার, সেই ওষুধ দেন। আচ্ছা, এই অভিভাবকের পরামর্শে কি ডাক্তার চিকিৎসা করবে? ডাক্তারের বই যা করছে তাই করবি। আমাকে এটি চিকিৎসা করবে যাচ্ছি, আসিয়াহিনী বিভিন্ন জায়গার খালি ওই ধুনান পানার, হুজুর দেখবেন দেখবেন দেখবেন। আবার আমাকে বসিয়ে ভোট চাই সব করে, আমাকে কিছু কওয়া হবে না। হ্যাঁ, কি কারণে? তাহলে আমাদের স্বাধীনতা কোনটি? এই যে এতগুলো মানুষ মরলো, মরার পরে তো বাংলাদেশে বক্তৃতা করে শান্তি নেই, আছে আবার ওই সাপ, আবার সাপ। মনের দুঃখে করছি, আমি 201টা বিয়ে পড়াচ্ছি। আমি দাখিলি সাহারাম থাকতে মসজিদে ইমামতি করি, 201টা বিয়ে পড়াচ্ছি আমি। তারই একটা বউ খালি ভাত দেয়নি স্বামী, পাওয়া ছিল 6 লোক। আমি তো বিয়ে পড়াচ্ছি, আমি কি লোক দেখেছি? ওই বড়েরা করছে হুজুর আপনি বিয়ে পড়ালেন, লোক দেখলেন না? আমি তোরাই তো মেয়ে দেখছি, আমি লোক দেখবো কেমনি? এই একটা বউ ছাড়া সব বউ আল্লাহর যে ভাত খাচ্ছে। কথা বুঝবেন আপনি? প্রত্যেকটা বিয়ে আমরা মিছা কথা পড়াচ্ছি, করছে উমুকের ছেলে উমুক এত টাকা দেন মর, এত নগদ চাইবা মাত্র দিতে বাধ্য থাকবে, এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে আসিয়াছে, তুমি তাকে স্বামিত্বে কবুল করো। কি ফল দিচ্ছে করো। তাহলে একটা মেয়ে শিক্ষিত অশিক্ষিত তাই নগদ বাকি বোঝে না ভাই?
3 লাখ টাকা মোহরানা বান্ধিছে তোমার, যে তোমার 30,000 নগদ, 2,70,000 বাকি। তুই তো কবু যে না আমি বাকি কবুল বলবো না, তাহলে ওই বরের পালসারও মিস, দুপুরে খাওয়াও মিস। এই নুনগোলা ইউনিয়নের যদি 10টা বর, যদি মেয়ে মানুষ মহিলা ওই বউগুলো যদি বলতো যে বাকি কবুল বলবো না, 10টা বর ফিরে গেল উনি। 11 নম্বর বর যায় বিয়ে করলেন এটি, তাই করলো নি আব্বা 2 শতক জায়গা ওই যে নুনগোলা বাজারের নয়নজলি আমাকে বেচে টাকা দাও, আমি টাকা ছাড়া বিয়ে করবে যাবো না, কারণ মেয়ে মানুষের ঝাড়ি খাওয়া যাবে না। কে এটা আল্লাহর আইন, এটা আল্লাহর আইন। মোহরানা বাকি, এমনও মানুষ আছে হজ করে আসছে লাখ লাখ টাকা খরচ করে, আজও বইয়ের মোহরানা শোধ করেনি, কি লাভ? অথচ যে বাপ বেঁচে থেকে তার কলিজার টুকরা মেয়েকে একজন বরের হাতে জামাইয়ের হাতে বাকি দিল, ওই বাপ যদি কুরবানির হাটে একটা গরু লিয়া যায় 1.5 লাখ টাকা দাম হয়, এখন সাবানের পর করছে চাচা তুমি 50,000 টাকা নাও, আর যখন তোমার 1 লাখ টাকা দরকার তুমি আমার বাড়ির থেকে আনো। ওই মেয়ের বাপ কি গরু বাকি দেবে, খাসি বাকি দেবে, ভেড়া? তুই গরু খাসি ভেড়া বাকি দিল না, তুই আমার একটা জান্নাতি নিয়ামত কলিজার টুকরা 18 বছর পাইলে তুই একটা মেয়ে তুই কৃষক বাটপার হাত বাকি দিলু রে? না, প্রত্যেকটা জায়গাত খালি উল্টো। কয়টার চিকিৎসা করবেন আপনি? বাপ হাজি বেটা বিয়ে দিয়েছে, পালসার দিয়েছে শ্বশুর, আমান তোর বেটার বউ বেটা উদল করে লিয়া হুন্ডত করে লিয়া পায়ের উপর পাও দিয়া খুরা লাগ স্যান্ডেল বাঁধতে যাচ্ছে, ঘাটার মতো লাগতে চলে যাচ্ছে। আর উই যা জুম্মাত সুবহানা রব্বিয়াল আলা করছে, তোর আলা কে শোনেরা? তোর বেটা কর পাইছে এই পর্দা ছাড়া একটা দিন তুই হুন্ডত তুলতে পারবো না। আপনার স্ত্রীকে আপনি হুন্ডত করে নিয়ে যাবেন, আপনার সোয়াব হবে, কিন্তু উলঙ্গ করে নিয়ে যাওয়া যাবে না। আমি দেখেছি আমার বাড়ির কাছে পাকা রাস্তা, মেয়ে মানুষ হুন্ডত তুলি, হুন্ডা কোন জোরে যায়, হুন্ডা পাতলা হয় বলে। আরে আর এই জায়গাতে খ্যারের বন্দির যদি আগুন ধরে কেউ দৌড় মারে, ধোঁয়া বাড়ে না? খালি চোখের আগ দিয়ে সিলমিল হয়ে চলে যাচ্ছে, ওই তাকিয়ে আছে এই দিক। এই পৃথিবীতে পর্দা কায়েম যদি না হয় কারো ইবাদত কবুল হবে না। তখন অনুরোধ করছি আপনারা যারা স্বামী আছেন নিজের স্ত্রীকে পর্দাতে রাখবেন। মা বোনদেরকে বলছি, আমি লাস্টে একটি কথা বলবো, আপনার স্ত্রী যদি জান্নাতি বানাতে পারেন আপনিও জান্নাতে যাবেন। দরকার আল্লাহ আকবার। বেঁচে থাকতেই জান্নাতে যেতে হবে, এটা আল্লাহর নির্দেশ। মরার পর দুনিয়ার কোন মানুষ জান্নাতে যাওয়ার কামাই করতে পারবে না। কিন্তু আমরা করছি মই লেগে জান্নাতে যাবো, পাগল। বাচ্চা থাকতে জান্নাত কেনা লাগবে কার কথা? অনেক দূর চলে গিয়েছি। আমার আল্লাহ বলছেন খেলাফত আর এবাদত, খেলাফত নাই এবাদত আছে, অচল এবাদত, এবাদত আছে খেলাফত নাই, খেলাফত অচল। অনুরোধ করছি, আজকে দেশে যে সুদ চলেছে আপনি বলেন তো, অজু করলে, অজু করার পর 22 সালে অজু থাকে, রোজা থেকে দুপুরে ভাত খেলে রোজা থাকে, নামাজ শুরু করছে সূরা ফাতিহার পর, এখন জাহাঙ্গীর ভাই নামাজ পড়ছে সূরা ফাতিহা করার পর কেরায়াত শুরু করবে। এর মধ্যে জাহাঙ্গীর ভাইয়ের বেটা বলেছে আব্বা, আব্বা তো কয় না আব্বু, একবার ফুবু কোটা কিচ্ছে আব্বু, বলছে আব্বু উত্তর পাড়ার দলিল আমাকে গরু খরচ নিয়ে যাচ্ছে। তখন জাহাঙ্গীর ভাই নামাজের মধ্যেই করছে, বাবা ওই দলিল ওখানে দেরি করবে, আমি নামাজ পড়ে বাড়াই, আর নামাজ থাকবে। তাহলে নামাজ ভঙ্গের কারণ জানলেন, অজু ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন, ইমান কবে ভাঙ্গিয়া